তরফ মাফিয়া শেখ হাসিনা গণহত্যা শুরু করেছে, জেনোসাইড। এই জেনোসাইড সম্পর্কে বলার আগে আমি প্রথমেই আজকে যে সফলতা দেখিয়েছেন প্রিয় দেশবাসী, যে অবরোধ সফল করেছেন 2013 পরে প্রথম অবরোধ অত্যন্ত সফলতার সাথে হয়েছে, এবং যারা গুন্ডামি করেছে, মারামারি করেছে, বিরোধী দল বা গণ অভ্যুত্থানের লোকরা করেনি, করেছে কারা? মাফিয়া হাসিনার যে গুন্ডা বাহিনী আছে, হেলমেট বাহিনী, তারা করেছে। পুলিশও করেনি, পুলিশের পোশাকে ওই মাফিয়া হাসিনার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং আজকে আরও 3 জন শহীদ হয়েছেন, 2 জন কিশোরগঞ্জের, 1 জন সিলেটের লালাবাজারের। আমি তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি, তাদের জন্য দোয়া করছি। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ভেস্তে নাজিল করবেন, কেননা দেশের স্বার্থে তারা রক্ত দিয়েছে, এটা নিশ্চিত। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় এই অবরোধ পালন করেছে। তারা গাড়ি ঘোড়া চালায়নি, তারা বাড়ি থেকে বের হয়নি, হাসিনার প্রতি ঘৃণা প্রকাশ করেছে, তার থেকে 100 ভাগ সমর্থন উঠিয়ে নিয়েছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট, স্টেশন সব ফাঁকা, একটা মানুষ পর্যন্ত নেই। আমার মনে হয় না এই অবরোধ আমি স্বাধীনতার পর দেখেছি এত সফলতা। তারপরে আপনার যারা বদমাইশি করেছে, যেমন দেখুন যুবলীগের ছেলে পুলিশের ড্রেস পরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কম করে দেখাচ্ছি, কিন্তু এরকম বহুত আছে। তারপরে এই যে শ্রমিক আন্দোলন হলো মিরপুরে আজকে, সেখানে এই যে গুন্ডা বাহিনী, তারা অস্ত্র নিয়ে, দেখুন সিভিল কাপড়ে আপনারা দেখতে পাচ্ছেন, তারা চড়া হয়েছে শ্রমিকদের উপরে। এই হলো মাফিয়া হাসিনা, সে গণহত্যা শুরু করেছে, যেটা আমি প্রথমেই বলেছি। প্রিয় দেশবাসী, আমি যাদেরকে কখনো আমার ফেসবুকে দেখিনি, কখনো হোয়াটসঅ্যাপে দেখিনি, হঠাৎ করে কিছু ওই 50 টাকা পার্টি এখন নতুন নামে আসছে, নতুন করে সবাইকে কনফিউজ করে দিচ্ছে যে কর্নেল সাহেব কোথায় আপনার সেনাবাহিনী, কোথায় আপনার গণ অভ্যুত্থান, বললেন 3 দিনের মধ্যে হয়ে যাবে। আমি কি এই কথা কখনো বলেছি? ওরা এগুলো লিখছে কেন? এগুলো আপনারা এখন কিন্তু অনেক এই ধরনের মিস ইনফরমেশন পাবেন, কনফিউজ করবে। গণ অভ্যুত্থান হতে হবে, হাসিনার পতন করতে হবে, এই গাদ্দার টাদ্দারদের কথা শোনার প্রয়োজন নাই। সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে গেছে, পুলিশের মতো বের হয়ে মারামারি করেছে, সেনাবাহিনীকে বলেছে আমাদের বিরুদ্ধে কিছু? সেদিন যে শেখ হাসিনা লন্ডনে বলল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাকি গার্লফ্রেন্ড ছিল, এটা শোনার পরে জানেন কত অফিসার, কত সেনা সদস্যরা আমাকে ফোন করেছে, স্যার আপনি এখনও কেন ঘোষণা দিচ্ছেন না, জনগণ কেন নামছে না, আমরা তৈরি হয়ে আছি। আপনাদের বুঝতে হবে তারা কিভাবে প্রস্তুত হয়ে আছে। কিন্তু আপনাদের তো গণ অভ্যুত্থানের মতো লোক নামতে হবে, পিঁপড়ার মতো দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে ছবিটা দিচ্ছি, এটা হলো ইজিপ্টে হয়েছিল, প্রথম কম লোক নেমেছিল, আস্তে আস্তে ভরে গেছে। এমনকি আর্মির ট্যাঙ্ক আসছিল গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, পরে আর্মির ট্যাঙ্কের লোকরাই বের হয়ে জনগণের সাথে হাত মিলিয়েছে এবং ট্যাঙ্কে জনগণ উঠেছে, তারপর গণ অভ্যুত্থান সফল হয়েছিল। অতএব অনেকে অনেক কিছু বলবে। এদিকে তো মহাসমাবেশ বহুত হয়েছে 10 বছরে, কিন্তু এবার প্রথমবারের মতো গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে এবং 7 পাতা নেতৃত্ব দিচ্ছে, এবং তার অধীনে হাজার হাজার গ্রুপ কমান্ডাররা মাঠে নেতৃত্ব দিচ্ছে। যার যার দায়িত্ব, তার দলকে নিয়ে ঢাকায় যারা আছেন গণভবনের দিকে যাবেন, তাকে দখল করবেন, হাসিনাকে গ্রেপ্তার করবেন, যার যার দলকে সে নেতৃত্ব দিবেন। অর্থাৎ যারা 1000 2000, আমি আগেও বলেছি, মাঠের নেতৃত্ব গ্রুপ কমান্ডাররা দিবে। আর কেন্দ্রীয় নেতৃত্বে আছে হলো আপনার 7 পাতার সংবিধান আমি দিয়েছি, ওটা পড়ুন, অনেকে পড়েননি, এখনও সন্দেহ দিচ্ছেন। আর তাছাড়া আমি তো কোঅর্ডিনেটর, সমন্বয়ক, তারপর সমন্বয়ক আরও আছেন, জেলে গেছেন বিএনপির নেতারা, ডাজন্ট ম্যাটার, তারাও সমন্বয়কের কাজ করছে। এখান থেকে মিস্টার তারেক রহমানের কথা বলছেন, সো আপনারা এগুলো ফলো করুন। অন্যান্যরা কি বলছে কান দিবেন না। হাসিনা, ডিজিএফআই, এদের টাকা পয়সা অনেক, অনেক কিছু করতে পারে। বলছে যে হোয়াটসঅ্যাপ নাকি ট্র্যাক করবে, রেকর্ড করবে, এগুলো সব ভুয়া, এটা সম্ভব না। এটা যদি হইতো তাহলে আজিজ আমার সাথে 3 মাস কথা বলেছে, তাকে তো ধরতে পারিনি। সেনাপ্রধানেরটা প্রতি সেকেন্ডে ট্র্যাক করে গভর্নমেন্ট, এগুলো সম্ভব না। হোয়াটসঅ্যাপ নিজেই পারবে না হোয়াটসঅ্যাপকে ট্র্যাপ করতে, এদের কথাবার্তা শুনবেন না। আর যে সরকার আইন দিচ্ছে যে ট্র্যাপ করা হবে, ধরা হবে, এটা কি কোনোদিন বলে?
ধরা হলে ধরো, বলার দরকার কি? বলছে মানে আমরা যেন কম ব্যবহার করি, এটা বিশ্বাস করুন আমার কথা, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। আজকে আমি আগেই বলেছি 3 জন শহীদ হয়েছেন, এই নিয়ে মোট আমরা 11 জনের খবর পেয়েছি, বাট জানা গেছে অনেক গুম হয়েছে, আমরা জানতে পারছি না, আস্তে আস্তে সব বের হবে। আপনারা দয়া করে, এবং শতাধিক হাজার হাজার আহত হয়েছে যারা, তাদের লিস্ট করুন। যারা নিহত হয়েছেন লিস্ট একদম সম্পূর্ণভাবে এক ভালো মতো সম্পূর্ণ ঠিকানা সহ নোট করে পাঠান আমাকে, যাতে করে তাদের যা প্রাপ্য দিতে পারি। গণ অভ্যুত্থান তো সফল হবেই ইনশাআল্লাহ। দেখুন এই 11 জন, আজকে 3 জন সহ, আজকের 3 জন সহ মোট 11 জন আজকে মোটামুটি মোট শহীদ হয়েছে, যা আমি এই পর্যন্ত পেয়েছি। মহান আল্লাহ তাআলা তাদেরকে ভেস্তে নাজিল করুন সেই দোয়া করছি, এবং তারা অমর হয়ে থাকবে, তাদের জন্য দেশ স্বাধীন হতে যাচ্ছে। এতজন আসছে রক্ত দিতে নিজের স্বার্থে, দেশ রক্ষার স্বার্থে, যাতে ভারতীয় রডসরা আমাদের দেশটাকে আর নষ্ট না করতে পারে। তো আপনারা কেন ভয় পাচ্ছেন? রাস্তায় নেমে পড়ুন, গণ অভ্যুত্থান হবে, সবাই আমাদের সাথেই আছে, আর মানুষের কথা শুনবেন না। আজ মাদার অফ মাফিয়া একটু স্মার্টলি কথা বলেছে, কেননা যারা জানে যে তার পতন খুব শীঘ্রই, বেশি দেরি নয়, যে কোনো সময় হবে, তাই তার যে মাফিয়া গোষ্ঠী আছে তাদেরকে চাঙ্গা রাখার জন্য একটু স্মার্টলি কথা বলেছে, জোরে জোরে পিটার হাসকে একটু চ্যালেঞ্জ করে কথা বলেছে, সমালোচনা করে কথা বলেছে। তো এগুলো টিকবে না, এবং আমি বলবো, ইউর এক্সেলেন্সি পিটার হাস, রিকোয়েস্টিং ইউ টু ইনক্রিজ ইউর সিকিউরিটি। অ্যান্ড আমরা জানি যে অগাস্ট মাসে 2018-র 4 অগাস্ট হবে হয়তো, তখনকার যে মিসেস বার্নিকাট ছিলেন ইউএস অ্যাম্বাসেডর, তার উপর মোহাম্মদপুরে আক্রমণ করা হয়েছিল। মোহাম্মদপুর কার এলাকা? এই সন্ত্রাসীদের এলাকা, যে আগের চোর আজিজ ছিল সেনাপ্রধান, তার এলাকা। সে চিফ হওয়ার 2 মাস পরে এই ঘটনা ঘটেছে, এবং তারপরে তো সে ইলেকশন কিভাবে করলো আপনারা জানেন। সেগুলো কিছুই, সবই নোট করছে আমেরিকা, পশ্চিমা বিশ্ব, এগুলো কিছু আনপেড যাবে না। মাদার অফ মাফিয়া শেখ হাসিনা যে গণহত্যা শুরু করেছে, আর বেশি দেরি নেই, জনগণ তো তোমাকে উৎখাত করবেই। সেই সাথে জাতিসংঘের যে জেনোসাইড এবং মানুষকে প্রোটেক্ট করার যে আইন আছে 1948-এ করা হয়েছে আমার যদি মনে হয়, সে অনুযায়ী জাতিসংঘ ইন্টারভিন করবে। আমার বিশ্বাস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ, তারা জেনারেল অ্যাসেম্বলিতে এর জন্য বিল নিয়ে আসবে, এবং সে অনুযায়ী মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে প্রচণ্ডভাবে আক্রান্ত করা হবে, আর যত মাফিয়া আছে। অতএব দেশবাসী, আপনাদের মনোবল সর্বোচ্চ রাখুন, রাস্তা ছাড়বেন না। আর এই যে আমরা অবরোধ করছি, 3 দিনের নয়, 3 দিন তো হবেই, সব পার্টি করছে। এবং আমি বলেছিলাম বাম দল অন্যান্যরা কথা বলছে না কেন, আজকে হঠাৎ দেখতে পেয়েছি বিভিন্ন জন কথা বলা শুরু করছে। ভেরি গুড, ভয় পাবেন না, দেশকে রক্ষা করুন প্লিজ। আগে হয়তো ভয় অনেক কিছু করে ফেলেছেন, দিস অল আর এক্সকিউজেবল, কিন্তু এখন সবাই একসাথে হন, মাদার অফ মাফিয়া হাসিনা আরেকদিকে, এবং তার এই জেনোসাইডের জন্য আন্তর্জাতিকভাবে বিচার হবে, এবং সেটা খুব দূরে নয়, এই বিচার সে বিচার নয়, দ্রুত বিচার হবে ইনশাল্লাহ। সো আপনারা মনোবল ভাঙবেন না, এবং রাস্তা ধরে রাখুন, হাসিনার পতন করুন যত শীঘ্রই সম্ভব। প্রিয় দেশবাসী, আমি শেষমেশ আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি, 2013-তে কিন্তু গণ অভ্যুত্থান প্রায় সফল হচ্ছিল। তখন ঘরের মানুষ, ওই যে একটা বলা হয় না, নিজের ঘরেই বিভীষণ, অর্থাৎ সে 2013-তে আপনাদের যদি মনে থাকে, শামসের মবিন চৌধুরী এখন নিজে পার্টি করেছে, ওই যে বিএনপির যে আরেকজন ছিল, কি নাম যে মারা গেছে, পেটলাটা, ব্যারিস্টার নাজমুল হুদার মতো। সো এরা ঘরের মানুষ দিয়ে কিন্তু ঘর ধ্বংস হয়। অতএব এই যে শামসের মবিন চৌধুরী এবং তারেক রহমানের কথাটা পাবলিশ হওয়ার পরে, এবং আরেকজন ইউনিভার্সিটির টিচার, সে বিএনপির পক্ষে কথা বলতো, পরে টাকা খেয়ে এই 2টা টেলিফোন তখন পাবলিশ করেছিল, টেলিফোন কথোপকথন। ওটা নিজেরা না করলে হয় না। শামসের মবিন চৌধুরী আসে, আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল
2013-র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বাংলাদেশে যে বাঁধ খুলে দিয়েছে, ফারাক্কা বাঁধ যে খুলে দিয়েছে ভারত, এ বিষয়ে ভারত মুখ খুলল। আসলে এ বিষয়ে ভারত কী বলছে চলুন বিস্তারিত জেনে আসি। বাঁধ খুলে দেওয়ার বিষয়ে যে ব্যাখ্যা দিল ভারত, আকাশচুম্বী বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল, বন্যায় ব্যস্তচ্যুত হয়েছে লাখো মানুষ, অন্তঃসত্ত্বাসহ প্রাণ হারিয়েছে অত্যন্ত 4 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকাশচুম্বী বন্যা, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। বৃহস্পতিবার 22 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে দাবি করা হয়, ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়েছে এমন খবর প্রচারে উদ্বিগ্ন নয়াদিল্লি, কারণ এটি নাকি সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকার গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচে দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়, ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ এটি একটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। ওমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশ বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী 21 আগস্ট ভারতের স্থানীয় সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভারত বলতে চাচ্ছে যে তারা নাকি বাঁধ খুলে দিয়েছে, তবে বাংলাদেশে নাকি আগে থেকে পানি ছিল। কত বড় মিথ্যাচার করছে ভারত! এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে। সকলকে ধন্যবাদ।